আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে ইসলামিক গজলের থাম্বনেল তৈরি করবেন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনছেন, কিভাবে ইসলামিক গজলের থাম্বনেল তৈরি করবেন, তাও আবার মোবাইল ফোন দিয়ে। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল হাই রেঞ্জের থাম্বনেল তৈরি করবেন। তো আপনারা জেনে থাকবেন যে একটি চ্যানেল আছে, হোলি টার্ন কলর চ্যানেল। সেই চ্যানেলের থাম্বনেল খুবই অ্যাট্রাকটিভ। তো সেই রকম থাম্বনেল কিভাবে তৈরি করবেন আপনি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, এই ভিডিওতে দেখাবো। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। পুরো ভিডিও জুড়ে থাকবে আমি নাজমুল। আপনারা দেখছেন ভিডিওটি রিভিউটা। যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই সেখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, তো ফার্স্টে থাম্বনেল বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনাকে আপনার থাম্বনেলের টপিক এবং টাইটেল নির্ধারণ করতে হবে। তো আগে থেকেই আপনারা টাইটেল এবং টাইটেলে কি থাকবে আপনার থাম্বনেলে, সেই টাইটেলটি লিখে রাখবেন একটি নোটপ্যাডে। তো আমি একটি টাইটেল লিখে রাখছি, দেখতে পাচ্ছেন এই যে ইসলামিক গজল, গজলের নাম, করব ইবাদত এবং ডিটেলস আমি লিখে রাখছি। তো আপনার গজলের টাইটেল অনুযায়ী, আপনার গজলের ধরন অনুযায়ী আপনি একটি ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি গুগল থেকে। দেন আমি একটি নিউ ট্যাব নিচ্ছি। দেন এখান থেকে আমি একটি ডার্ক ন্যাচারাল ওয়ালপেপার, তো ডার্ক ন্যাচারাল ওয়ালপেপার লিখে সার্চ করব। দেখ, এখানে ইমেজ সিলেকশন করে আমি এখানে অনেকগুলো ডার্ক ওয়ালপেপার দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটি ডাউনলোড করব। আপনারা আপনাদের গজলের ধরন অনুযায়ী যে কোনো একটি ডার্ক ওয়ালপেপার আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি যে কোনো একটি ডাউনলোড করে নিচ্ছি। সো আমি এরকম একটি ডাউনলোড করে নিচ্ছি। সো গাইস, আপনারা আপনাদের মতো একটু ওয়ালপেপার ডাউনলোড করে নেবেন আপনার গজল অনুযায়ী। সো গাইস, আমি একটি ব্যাকগ্রাউন্ড পিক ডাউনলোড করে নিচ্ছি। সো গাইস, আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করছি গজলের। দেন আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমি গজলে ইউজ করব। তো আপনারা আপনাদের গজলের ধরন অনুযায়ী আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো এটি ডাউনলোড করা হয়ে গেছে, তারপর একটি ইমেজ বসাবো। দেন আমি এই ইমেজটি বসাবো। এটি আমার এক ভাই, তো এই ভাইয়ের ইমেজটি আমি ইউজ করব। তো এটির আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়েছি। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটি অ্যাপ্লিকেশন পাবেন ইন রুম, অথবা আপনি ডাইরেক্ট চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এই সার্চ অপশনে লিখবেন যে remove.bg, এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব। তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। তো যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ইমেজটি সিলেক্ট করবেন। ধরুন আমি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। দেন এটি সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি, তারা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে। সো গাইস, দেখতে পাচ্ছেন তারা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। আর আপনার এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর যে কাজটি করবেন, আপনি আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করে লিখবেন যে পিক্সেল ল্যাব, তাহলে একটি অ্যাপ্লিকেশন পাবেন। সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করছি। তো ফার্স্টে এরকম ইন্টারফেস শো করবে। তো আমি রোটেট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো রোটেট করে দিলাম। তারপর আপনারা যে কাজটি করবেন, এই কর্নারে দেখতে পাবেন যে থ্রি ডট নামে আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন যে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে এখানে লিখবেন যে 4000 এবং 2250। তো এটি হাই রেজলিউশনের একটি থাম্বনেলের সাইজ, হাই রেজলিউশন। ফার্স্টে আপনারা এই রেজলিউশনে করবেন, কারণ একটি মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে হলে অবশ্যই আপনি হাই রেজলিউশন সিলেক্ট করবেন। সো আমি এটি সাজেস্ট করব, এই রেজলিউশনটি অনেক হাই কোয়ালিটির। তো এটি জাস্ট সিলেক্ট করে ওকে করে দেবেন। তারপর আপনারা যে কাজটি করবেন, আমি এটি যেহেতু দেখছি এই টেক্সটের উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দেবেন। তারপর আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড আনবো।
ব্যাকগ্রাউন্ড ইমেজ, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটির নাম আলাম সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটি এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সো আমি আমার গ্যালারি থেকে আমার সেই ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পর এরকম শো করবে, আপনার চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন। সো আমি ক্রপ করছি না, ডাইরেক্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এটি আপনারা এইভাবে টেনে সুন্দর মতো পজিশন মতো বসিয়ে দিবেন। তো আমি আমার মতো পজিশন মতো বসিয়ে দিচ্ছি। সো গাইস, এটি আমি পজিশন মতো বসিয়ে দিলাম। তারপর এটি আমি লক করে দেব। তো লক করার জন্য জাস্ট এর উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে একটি আইকন আছে, এই আইকনের উপরে ক্লিক করবেন, জাস্ট এটি লক করে দিবেন। তো আমি লক করে দিয়েছি যাতে কাজ করতে সুবিধা হয়। তারপর যে কাজটি করব, এখানে একটি ইমেজ আনবো। তো আমি সেই ইমেজটি আনবো। আপনারা যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন অথবা যে ইমেজটি এখানে সেট করতে চান সেই ইমেজটি এখানে অ্যাড করবেন। তো আমি এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই ইমেজটি এখানে অ্যাড করছি। তো এই ইমেজটা আসার পর আপনারা এখান থেকে ক্রপ টপ করতে পারেন। তো আমি একটু ক্রপ করে জাস্ট ওকে করে দিচ্ছি। তো ওকে করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, নিচে একটু আপনারা হালকা ইরেজার করতে পারেন। তো জাস্ট এটি করার জন্য আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন যে এর মতো আইকন, তার এই পাশে এর অপশানে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন যে ইরেজার, এই ইরেজার অপশানে ক্লিক করবেন। তো ইরেজার অপশানে ক্লিক করার পর এটি আপনারা বড় ছোটো করতে পারবেন আপনার ব্রাশটি কী রকম হবে, আর এটি হার্ড এবং সফট করতে পারবেন। তো এটি আমি একবারে ডাইরেক্ট সফট করে দিচ্ছি, আর এটি জাস্ট এটুকু করে দিচ্ছি। তারপর আমি নিচে একটু মুছে দিব। তো জাস্ট এটি মুছে দিয়ে জাস্ট আমি একটি ওকে করে দিচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আছে, এই টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো এটি জাস্ট আমি আবার সুন্দর মতো পজিশন মতো বসিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমার সুন্দর মতো পজিশন মতো বসিয়ে দেওয়া কমপ্লিট। জাস্ট এটি এখন লক করে দিব। তো লক করার জন্য জাস্ট এর উপর ক্লিক করবেন, দেন এই অপশনে ক্লিক করে এটি লক করে দিবেন। তো এটি আমার লক হয়ে গেছে। তারপর এখানে আমি টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য মানে লেখা অ্যাড করার জন্য আপনারা যে কাজটি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, দেন টেক্সট, এই টেক্সট অপশনে গিয়ে এখানে আপনি আপনার টেক্সট লিখে দিবেন। সো আমি টেক্সট কপি করে আনছি, আমার নোটপ্যাডে আছে। দেন এখান থেকে আমি কপি করছি। দেন কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। সো প্রথমে আমি ফার্স্টে করব ইবাদত, এটি জাস্ট করব একটা টেক্সট নিচ্ছি, দেন ইবাদত আর একটা টেক্সট নিচ্ছি, দেন প্লাস এখানে একটা ক্লিক করে একটা টেক্সট এখান থেকে নিয়ে নিচ্ছি, দেন এখানে ইবাদত লিখে দিচ্ছি, পেস্ট করে দিলাম, দেন ওকে, দেন ওকে। তো টেক্সট আমি এখন আর একটা টেক্সট নেব, সেটি হচ্ছে লেখা থাকবে ইসলামিক গজল, ইসলামিক নতুন গজল। তো এটি জাস্ট কপি করছি, কপি করে জাস্ট আবার সেই চলে যাচ্ছে পিক্সেল ল্যাবে, দেন আবার প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সটে ক্লিক করে এখানে আমি আমার টেক্সটগুলো বসিয়ে দিচ্ছি, দেন ওকে, ডান, ওকে। তারপর আমি আরেকটি টেক্সট নেব, দেন সেখানে লেখা থাকবে এই গজলের সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে। তো আমি সেই গজলের ডিটেলস কপি করলাম, দেন আরেকটি টেক্সট নেব। তো টেক্সট নেওয়ার জন্য জাস্ট প্লাস আইকনে আবার টেক্সট, দেন নিউ টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনি টাইটেল যত ইচ্ছে তত নিতে পারবেন। তো আমি একটি টেক্সট বসিয়ে দিয়ে জাস্ট ওকে, ডান, দেন ওকে। তো এটি শুরু করে দিচ্ছি। তো এখন আমাদের কাস্টমাইজ করতে হবে। তো আমি ফার্স্টে এটি লক করে দিচ্ছি সুবিধার্থে। তারপর যে কাজটি করব, এগুলো ফন্ট চেঞ্জ করে দেব। তো স্টাইলিশ ফন্ট মানে বাংলা ফন্ট আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করতে পারেন।
তো ফন্ট, এই ফন্টটি চেঞ্জ করব মানে স্টাইলিশ একটি ফন্ট দেব। তো এই ফন্টটি চেঞ্জ করার জন্য জাস্ট এই লেখার উপর ক্লিক করবেন। লেখার উপর ক্লিক করে এই নিচে দেখতে পাচ্ছেন যে এর মতো আইকন, এর উপর ক্লিক করবেন। আর এর উপর ক্লিক করার পর এর উপর তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন যে ফন্ট, এই ফন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা বেসিক ফন্ট দেখতে পাবেন, এগুলো আপনার থাকবে, এগুলো বেসিক ফন্ট। সো আমি এগুলো ইউজ করব না, আমার কিছু ফন্ট আছে আমি সেগুলো ইউজ করব। তো সেগুলো ইউজ করার জন্য মাই ফন্টে ক্লিক করব, দেন এখানে আমি কিছু ফন্ট রাখছি, এই ফন্টগুলো ইউজ করব। তো এই ফন্টগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করলেই আপনার এই যে মাই ফন্ট অপশনে শো করবে। সো আমি একটি ফন্ট দিয়ে দিচ্ছি। সো এই ফন্টটা আমি দিয়ে দিলাম। তারপর আমি এই ফন্টটি চেঞ্জ করব। তো এই ফন্টটি চেঞ্জ করার জন্য আবার সেই ফন্ট অপশনে একটু নিচে ফন্ট অপশন, দেন মাই ফন্ট। তো আপনারা যে ফন্টটি দিতে চান ওই ফন্টটি সিলেক্ট করবেন। তা আপনার যদি কোনো ফন্ট থেকে থাকে তাহলে আপনারা ওই ফন্ট ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আমি এই ফন্টটি ইউজ করছি। তারপর এটি আমি একটু বড় করে দিচ্ছি, এটি আমি কাস্টমাইজ করে ছোট বড় করে নিচ্ছি। ওকে গাইস, আমি এখন এটি পজিশন মতো বসিয়ে দিলাম। তারপর এটি এখন কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই ফন্টের উপর ক্লিক করবেন, দেন আপনারা নিচে আসবেন। নিচে দেখতে পাবেন যে কালার নামে অপশন আছে। সো এখান থেকে আপনারা কালার, যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আপনারা সিলেক্ট গ্রেডিয়েন্ট কালারও সিলেক্ট করতে পারবেন। তো আমি এটিতে কালার দিচ্ছি না, আমি একটি ইমেজ ইউজ করব। তো ইমেজ ইউজ করার জন্য জাস্ট এই টেক্সচার অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করব। তো আমি এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি, যাতে একটি প্রফেশনাল ভাব আসে একটি গজলের টাইটেলে। সো এটি সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা গুগলে সার্চ করবেন যে টেক্সট ব্যাকগ্রাউন্ড পিক, তাহলে এইরকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, এইরকম ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এটি জাস্ট সাইজ মতো বসিয়ে দিয়ে আমি টিকমার্ক করে দিচ্ছি। তো এটি টিকমার্ক করে দেওয়ার পর এটি জাস্ট এনেবল করে দিচ্ছি, দেন এটি আবার পজিশন মতো বসিয়ে দিচ্ছি। দেন আপনারা স্কেল আছে, স্কেল আপনারা কম বেশি করে দেখে নেবেন। তারপরে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। তারপর ইবাদত এই অপশনটির কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য এই কালার অপশন থেকেও চেঞ্জ করতে পারেন। আমি টেক্সট আর একটি ইমেজের কালার দেবো। সো এই টেক্সটের অপশনে ক্লিক করে জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড পিকে যে কালার দিতে চাচ্ছেন সেই কালারটি সিলেক্ট করে দিবেন। সো আমি আমার লেখায় এই ব্যাকগ্রাউন্ড কালারটি দিতে চাচ্ছি। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে জাস্ট টিকমার্ক করে দিচ্ছি। সো এটি দেখতে পাচ্ছেন অন্যরকম হয়ে গেছে, জাস্ট এটি এনেবল করে দিলাম, এটি পজিশন মতো বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কালার চেঞ্জ করলাম। তারপর এখানে যে কাজটি করব, এখানে একটু স্ট্রোক ব্যবহার করব। তো স্ট্রোক ব্যবহার করার জন্য জাস্ট আমি চলে যাচ্ছি স্ট্রোকে, দেখতে পাচ্ছেন নিচে যাবেন, নিচে দেখতে পাবেন যে স্ট্রোক নামে অপশন পাবেন। স্ট্রোক অপশনে ক্লিক করবেন, দেন এটি এনেবল করে দিবেন। তো এখান থেকে আমি জাস্ট এটি সাদা করে দিচ্ছি। তো সাদা করে দিয়ে এটি আমি 12% করে দিয়ে টিকমার্ক করে দিচ্ছি। এখন আমি এখানে একটি শ্যাডো ইউজ করব এই টেক্সটে। তো শ্যাডো ইউজ করার জন্য জাস্ট এই টেক্সটের উপর ক্লিক করবেন, দেন নিচে আসবেন। নিচে আসার পর স্টকের নিচে দেখতে পাবেন যে শ্যাডো, এই শ্যাডো অপশনে ক্লিক করে জাস্ট এটি এনেবল করে দিবেন। তারপর এটি এনেবল করে দিবেন। এটি এনেবল করে দেওয়ার পর একটি শ্যাডো দেখতে পাচ্ছেন, আমার এখানে একটি শ্যাডো শো করছে, মানে কালো কালার একটি শ্যাডো শো করছে। আপনারা চাইলে এখানে অন্য কালারও শ্যাডো শো করাতে পারবেন। সো এখানে আমি ব্ল্যাক কালারই দিয়ে দিচ্ছি, দেন এটারও শ্যাডো দিয়ে দিব। ওকে, সো গাইস আমার মেইন টেক্সটে কালার অ্যাপ্লাই করা কমপ্লিট এবং শ্যাডো দেওয়া কমপ্লিট, স্ট্রোক দেওয়া কমপ্লিট। এখন এটি আমি লক করে দেব, এটির কাজ শেষ। তো দুটি আমি লক করে দিচ্ছি। তারপর আমি ইসলামিক গজল এটি আনলক করে দিচ্ছি। জাস্ট ইসলামিক গজল এটি আনলক করাই আছে। তো এটির আমি ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আবার নিচে দেন ফন্ট, দেন এখান থেকে মাই ফন্ট থেকে ক্লিক করে আমি একটি ফন্ট দিয়ে দিচ্ছি। সো গাইস আমি এই ফন্টটি শ্যাডো দিয়ে দিচ্ছি। তো শ্যাডো দেওয়ার জন্য জাস্ট নিচে দেন শ্যাডো, দেন এনেবল। তো এনেবল দুইটা পাবেন, একটা এই এনেবল করবেন, দেন একটা নিচে আউটগ্রো, এটি আপনারা এনেবল করে দিবেন, তাই আর একটু প্রফেশনাল ভাব হবে। সো এটি এনেবল করে দিলাম। তো ইসলামিক নতুন গজল জাস্ট এটি
লক করে দিচ্ছি। তারপর আমি নিচে এই টেক্সটটি আনলক করে দিচ্ছি, দেন লক অবস্থায় আছে আনলক করে দিচ্ছি। তারপর এটি আমি সুন্দর মতো বসিয়ে দিচ্ছি নিচে। আমি আমার মতো সুন্দর মতো এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো সুন্দর মতো বসিয়ে দিবেন। ওকে গাইস, আমি সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। তারপর এটি আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক কালার দিতে পারেন। তো কালার চেঞ্জ করার জন্য এখানে দেখিয়ে দিলাম, নিচে কালার অনেক অপশন পাবেন, স্ট্রোক দিতে পারবেন। আর আপনারা যদি লাইনের যদি স্পেসিং নিচে বাড়াতে চান তাহলে স্পেসিং, লাইন স্পেসিং ক্লিক করে নিচে স্পেস বাড়াতে পারবেন। সো আমি স্পেস বাড়াচ্ছি না, আন্ডু করে দিচ্ছি। আপনারা চাইলে লাইন স্পেস, খাড়া স্পেস দুটোই বাড়াতে পারবেন, এখানে অপশন আছে। সো গাইস, এই অ্যাপ্লিকেশনটি অনেক কাজের, অনেক প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায় এই অ্যাপ্লিকেশনটি দিয়ে। তো আমি জাস্ট এটি লক করে দিচ্ছি। সো গাইস, আমার ইসলামিক গজলের থাম্বনেল তৈরি করা কমপ্লিট। এখন আপনারা কীভাবে সেভ করবেন? আপনারা চাইলে এখানে আরও টেক্সট অ্যাড করতে পারেন, উপরে লিখতে পারেন আপনার চ্যানেলের নাম, মানে আপনার চ্যানেলের নাম মানে প্রেজেন্টেশন উপরে ছোটো করে লিখতে পারেন। আপনারা ছাড়া আরও কিছু অ্যাড করতে পারেন। তো আমি বেশি অ্যাড করলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হবে। তো আপনারা যত বেশি সময় দিবেন একটি থাম্বনেলে, তত বেশি আপনার থাম্বনেলটি অনেক ভালো হবে। সো অবশ্যই আপনারা একটু সময় দিয়ে করবেন। আমি জাস্ট চালু করে দেখাচ্ছি, তাই ভিডিওটি অনেক লং হয়ে গেছে। সো এখন আমরা কীভাবে সেভ করব? তো সেভ করার জন্য জাস্ট এই সেভ অপশন দেখতে পাচ্ছেন, এটি অপশনে ক্লিক করবেন, দেন সেভ প্রজেক্ট অপশনে ক্লিক করে এটি আপনারা সেভ করে রাখতে পারবেন আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। আর আপনারা যদি গ্যালারিতে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ ইমেজ, এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, দেন সেভ টু গ্যালারি, এই গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। সো গাইস, সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার থাম্বনেলটি সেভ হয়ে যাবে। সো গাইস, আপনারা কেটে দিয়ে আপনার থাম্বনেলটি গ্যালারিতে গিয়ে দেখতে পারেন। সো গাইস, আমি দেখাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেল। সো একটি প্রফেশনাল থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন এইভাবে খুব সহজেই। একটি প্রফেশনাল হাই কোয়ালিটির হাই রেঞ্জের থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনারা আরও বেশি সময় দেবেন, কারণ আমি সব ভিডিওতে বলি থাম্বনেলের প্রতি বেশি গুরুত্ব দিবেন, কারণ থাম্বনেল অনেক অ্যাট্রাকটিভ করবেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে। অবশ্যই থাম্বনেল একটু সময় দিয়ে করবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এভাবে আপনারা খুব সহজেই ইসলামিক গজলের থাম্বনেল তৈরি করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এইরকম ভিডিও আমি আপলোড করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।